আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর এটা ছিল মঙ্গলবার দিন সকাল বেলা। তো মঙ্গলবার দিন সকালে নাস্তা দিয়ে শুরু করেছি। নাস্তা খাওয়ার পর চা নিয়ে বসলাম আর বাবুকে একটু পড়তে বসালাম। ছোট বাচ্চারা তো এমনিতেও পড়তে চায় না, বিভিন্ন রকমের আঁকিঝুঁকি করে। তো যাই হোক, ওদেরকে পড়ানোর জন্য অনেক ধৈর্য থাকা লাগে, আর এটা মনে হয় সব ছোট বাচ্চার মায়েরাই জানেন। মঙ্গলবার দিন কিন্তু ছিল বিশ্ব বাঘ দিবস। আমাদের জাতীয় পশু বাঘ। সুন্দরবনের ভারসাম্য রক্ষার জন্য কিন্তু আমাদের বাঘের বাসস্থান সংরক্ষণ করা প্রয়োজন। তো সকালবেলা কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, যার জন্য ওদেরকে স্কুলে দেওয়া হয়নি। আর আকাশটাও বেশ মেঘলা। তা আমি ভাবছিলাম যে আমি বিকালে বের হব কি না, কারণ এখানে কলাবাগান মাঠে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো আমি একজনকে নিয়ে এসেছি। আর এই মাঠে বিকালে আসার পর আমার কাছে মনে হলো, অনেকেই যে বলেন প্রকৃতি হচ্ছে বেস্ট হিলিং, কথাটা সত্য। এই রাস্তা পার হয়ে যখন আমি মাঠে ঢুকেছি, আমার কাছে খোলা মাঠে মনে হচ্ছিল এত ভালো লাগছিল, আমার মাথা ব্যথাটা মনে হচ্ছিল অনেকখানি কমে গিয়েছে। আর আমার বাবু তো খুব আনন্দ পাচ্ছিল, সে আমাকে জিজ্ঞেস করছিল আমি একটা দৌড় দিব। তো ও কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছিল আর আমাকে একটু পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। ওর নিজেরও এত বড় জায়গায় এসে খুব ভালো লেগেছে। প্রোগ্রামটা সারাদিন ব্যাপী ছিল। আমরা বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টার মতনই ছিলাম। আমরা যাবার পর আবার জাতীয় সঙ্গীত হলো, প্রধান অতিথিদের বক্তৃতা হলো। আর এখানে অনেক বড় কাগজ ছিল, যে যার মতো বাঘের উপর বা বাঘের বিষয়ে জল রং দিয়ে ছবি আঁকছিল। আর তাদেরকে একটা করে সার্টিফিকেট দিচ্ছিল বাচ্চাদের, যারা একটু একটু ছবি এঁকেছে। আমি একটা নাচ দেখেছি, কিন্তু আসলে আমার আর কোনো কিছু দেখা হয়নি। এখানে পাপেট শো ছিল, ছোট একটা নাটিকা ছিল, কিন্তু আমি যেহেতু শরীরটা ভালো লাগছিল না আর খুব গরম লাগছিল, তাই আমি চলে এসেছি। তবে অর্গানাইজিংটা বেশ ভালো ছিল, চারপাশে অনেক ফ্যান ট্যান ছিল, আর স্কাউটের ছেলেমেয়েরা খুব সুন্দর করে মনিটরিং করছিল। আর কলাবাগান মাঠ যেহেতু অনেক বড়, একটা কর্নারে হচ্ছিল প্রোগ্রামটা, আর তার পাশেই ছিল শিশুদের একটা পার্ক। এটা হচ্ছে বুধবার সকালের দিন। বাচ্চাদের নিয়ে স্কুলে গেলাম, সরোবরে বসলাম, চা খেলাম। নাস্তা আমি বাসা থেকে করে গিয়েছিলাম, আর এখন আমি হেঁটে যাচ্ছি ওদেরকে আনতে। আর দেখেন কি সুন্দর এখানে টুকিটাকি মার্কেট, ফল বিক্রি, সবজি, জুতা, হাঁস, মুরগি, ব্যাগ, কসমেটিক্স অবশ্য বিক্রি হয় না, কাপড়, জুয়েলারি, সব রকমের জিনিস এখানে সেল হয়। স্কুল ছুটি হওয়ার আগেই কিন্তু আমরা স্কুলের সামনে চলে আসি, আর এখন বসে আছি স্কুলের বাইরে। আমি একা নই, এখানে আরও অনেক বাচ্চার মায়েরা বসে আছি। আসলে অনেকে তো বলেন যে মায়েদের কি কাজ, মায়েরা সারাদিন ঘরে বসে কি করি। মায়েরা আসলে সারাদিন ঘরে বসেই কী করি আর বাইরেই কী করি। খোলা আকাশের নিচে রাস্তায় বসে থেকে বাচ্চার জন্য ওয়েট করা, কখনো হালকা বৃষ্টিতে ভিজতে হয়, কখনো রোদ, কখনো ভ্যাপসা গরম, কখনো সাথে থাকে মাথা ব্যথা কিংবা একটু অস্বস্তি। এটা আসলে বলে বোঝানো যাবে না অনুভূতিটা কেমন। আর আমার বাসার সামনে তো বাজারই বসে, তো নামার পর দেখলাম লইট্টা মাছ বিক্রি হচ্ছে। আমি কিছু লইট্টা মাছ কিনে নিলাম। এটা আবার আমার খুবই পছন্দের একটা খাবার। এনে আমি নিজের হাতেই মাছগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। সাথে সাথে দুপুরে ছিল পটল ভাজি, লাল চালের ভাত আর শুটকির তরকারি। বিকালে তৈরি করে নিয়েছিলাম ঝাল সুজি। আর ঝাল সুজিটা কিন্তু বাচ্চাদের জন্য বেশ স্বাস্থ্যকর, টিফিনের জন্য খুব ভালো। তো ভাবছিলাম যে পরদিন ওদেরকে টিফিন দিয়ে দিব এই ঝাল সুজি। আর এখন ওদেরকে পরিবেশন করে দিলাম খাবারটা। ওরা খেয়ে বেশ মজাই পেয়েছে এবং বলল, সকালে যে মাছ এনেছিলাম সেই মাছগুলো এখন রান্না করব রাতের বেলা। আমি মাছগুলোকে এখন টুকরো টুকরো করে নিচ্ছি। সকালে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন এগুলোকে পিস করে নিচ্ছি। আর রান্না করব বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ। এই ছিল লইট্টা মাছের তরকারি।
পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়ে আমি আলু আর মশলা দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিয়ে তারপর বেগুনগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে লম্বা বেগুনগুলো নিয়েছি আর কিউব করে কেটে নিয়েছি, আর আলু নিয়েছি ছোট আলুগুলো। আর খুব বেশি একটা পানি দিব না, একটু মাখা মাখা করে রান্না করব। আর এখানে তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি। ডিনারে ছিল লইট্টা মাছ, আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ আর লেফট ওভার শুটকির তরকারি। এই ছিল আমার উইকডের একটা দিনের ব্লগ। আজকের মতন এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।